আজ বানিয়ে দেখাবো সুস্বাদু প্লাম কেকের রেসিপি। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়া আজকে বানিয়ে দেখাবো প্লাম কেকের রেসিপি, যার জন্য কোনো রকম ক্যারামেল বানাতে হবে না। এছাড়াও কোনো রকম ডিমও লাগছে না আর ওভেনও লাগছে না। গ্যাসের চুলাতেই আজকে বানিয়ে ফেলবো সুস্বাদু প্লাম কেকের রেসিপি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। এবং এই প্লাম কেক বানানোর জন্য যে ফ্রুট ব্যবহার করা হয় সেই ফ্রুটগুলো আগে থেকে সোক করতে হয়, সেটাও আজকে করতে হবে না, এমন একটি প্রসেস দেখিয়ে দেবো। চলুন তাহলে দেখে নিই আজকের এই প্লাম কেক বানানোর জন্য কী কী লাগছে এবং কিভাবে করছি। এই কেক বানানোর জন্য প্রথমেই কেক টিনটাকে রেডি করে রাখতে হবে। কেক টিন রেডি করার জন্য আমি এখানে কোনো রকম বেকিং পেপার ব্যবহার করছি না। এখানে আমি একটি সাদা পেপার নিয়ে ওর মধ্যে তেল ব্রাশ করে এইভাবে কেক টিনটাকে রেডি করে রাখবো। এরপর কিছু টুটি ফুটি এবং কিছু ড্রাই ফ্রুট আমি এখানে কুচি করে নিয়েছি, সবই প্রায় 2 টিস্পুন করে আছে। এরপর আমি এগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে সোক করে নেব। এই অরেঞ্জ জুসটা আমি বাড়িতেই বানিয়েছি, দুটো অরেঞ্জকে এইভাবে জুস বানিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে ফ্রুটগুলোকে সোক করার জন্য আমি রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে বাকি উপকরণগুলো জোগাড় করে নেব। তারপর এই ফ্রুটটাকে বানিয়ে নেব গ্যাসের চুলায়, যাতে ভালো মতন সোক করে যায়। এর মধ্যে আমি প্লাম কেক যেহেতু বানাবো সেই জন্য এখানে ব্রাউন সুগার নিয়েছি। আর যেহেতু প্লাম কেক তার জন্য একটি ফ্লেভার লাগবে। এই ফ্লেভারের জন্য 3টি এলাচ, কিছুটা পরিমাণে দারচিনি এবং কিছুটা জায়ফলের টুকরো দিয়ে এই চিনির মধ্যেই গুঁড়ো করে নিতে হবে। তাহলে বাইরে থেকে আর গুঁড়ো কিছু আনার দরকার নেই। এই মশলাগুলো দিলেই প্লাম কেকের ফ্লেভার খুব ভালো আসবে। এখানে চিনির সঙ্গে যেহেতু গুঁড়ো করে নিয়েছি, সমস্ত কিছু খুব ভালো মতন গুঁড়ো হয়ে গেছে। এবার এই চিনি গুঁড়োটাকে আমি সাইডে রেখে নেব। দেখুন কতটা গুঁড়ো হয়েছে, একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছি। এরপর প্রথমে আমি ড্রাই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। একটি চালনির মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। এখানে আমি ময়দার ব্যবহার করছি না, আটা দিয়েই হেলদিভাবে আমি বাড়িতে কেকটা বানিয়ে দেখাচ্ছি। একেবারেই খেয়ে বোঝার উপায় নেই যেটা আমি আটা দিয়ে বানিয়েছি। খুবই সুস্বাদু হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আটা দিয়ে কেক কিন্তু খুবই ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2 টিস্পুন পরিমাণে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ পরিমাণে। আর সঙ্গে কিছুটা বেকিং পাউডার এবং বেকিং সোডা। বেকিং পাউডার এখানে দিলাম 1 টিস্পুন পরিমাণে এবং হাফ টিস্পুনের থেকে আরেকটু কম পরিমাণে দিলাম আমি বেকিং সোডা। মানে ধরুন একটি টিস্পুনের যদি আমি 4 ভাগ করি তাহলে 1 ভাগ আমি নিয়েছি এখানে বেকিং সোডা, খুবই কম বা খুবই অল্প পরিমাণে। এরপর সব কিছুকে একসঙ্গে চেলে নেব। এরপর এইভাবে বাকি উপকরণগুলো আমি এক এক করে রেডি করে নেব। এখানে আমার ড্রাই উপকরণগুলো একেবারেই রেডি হয়ে গেল, এটাও আমি সাইডে রেখে নেব। এরপর যেটা আমি তেল এবং বাকি ওয়েট উপকরণগুলো দিয়ে মেশাবো সেগুলো আমি মিশিয়ে নিচ্ছি। যেমন এখানে প্রথমে আমি 1/4 কাপ তেল দিলাম, সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে বাটার মেল্ট করে বা ঘি ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দই দিলাম 1/4 কাপ এবং দুধও দিলাম 1/4 কাপ। এই প্লাম কেকের এই ক্যারামেল যে ফ্লেভারটা সেটা আনার জন্য এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, যেটা 1/4 কাপ পরিমাণে আছে। এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু ভালো মতন মিশিয়ে এরপর এক এক উপকরণগুলোকে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখানে যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে যদি আপনারা প্রসেসে বানান কেক খুবই স্পঞ্জি হবে। এখানে যে ড্রাই ফ্রুটটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটটাকে এখন আমি কিছুটা গ্যাসের মধ্যে বসিয়ে এইভাবে সোক করে নিচ্ছি। এই ধরুন 2 মিনিট মতন গ্যাস অন করে যদি আপনারা এইভাবে সোক করে নেন তাহলে আর আগে থেকে ভিজিয়ে রাখার কোনো ঝামেলা থাকে না। দেখুন এইভাবে কিন্তু আমরা ড্রাই ফ্রুটটাকে সোক করে নিতে পারি। এরপর সমস্ত উপকরণগুলোকে এক এক করে মিশিয়ে নিতে হবে। এখানে যে আমি দুধ এবং দই আর সঙ্গে তেল দিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা একটি বড় ধরনের পাত্রের মধ্যে নিয়ে নিলাম, যেখানে আমি কেকের সমস্ত উপকরণগুলো এক এক করে মেশাবো। এর সঙ্গে আরও আমি 1/4 কাপ পরিমাণে দুধ নিলাম। এখানে দুধটা আপনারা পরেও মেশাতে পারেন, যদি দেখেন যে এখানে দুধের প্রয়োজন আছে তখন মেশাবেন। এরপর আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা দিলে কেকের ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এই উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যে গুঁড়ো উপকরণগুলো বা শুকনো উপকরণগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে মিশিয়ে নেব। খুবই অল্প অল্প পরিমাণে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে মেশাবো। এখানে আমি 2 টেবিল স্পুন বা এর থেকে একটু বেশি পরিমাণে দিয়ে
প্রথমে মিশিয়ে নেব। অল্প অল্প করে মেশালে এটা মিশ্রণটা খুব ভালো হবে এবং লাম্পস বা কোনো ডালা পাকিয়ে থাকবে না। দেখুন এইভাবে আমি খুবই অল্প অল্প করে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে গুঁড়োর সঙ্গে এইভাবে যদি আপনারা ভেজা উপকরণগুলো মেশান তাহলে খুব ভালোভাবে এটা মিশে যাবে। এখন দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশানো হবে তত কেকটা স্পঞ্জি হবে। যেহেতু এখানে আমি ডিমের ব্যবহার করছি না, তাই অবশ্যই এই মেশানোর উপরই এটা স্পঞ্জি হওয়া অনেকটাই নির্ভর করে। এইভাবে দেখুন আমি সমস্তটাই মিশিয়ে নিচ্ছি। এখানে এই প্লাম কেকের মিশ্রণটা একটু ঘনও হবে। আমরা নর্মাল যেভাবে কেক বানিয়ে থাকি একটু পাতলা ধরনের হয়, সেইভাবে কিন্তু হবে না। এটা যেহেতু অনেক পরিমাণে ড্রাই ফ্রুট পড়বে, তাই একটু গাঢ় বানানোর চেষ্টা করবেন। তাই লাস্টে যে দুধটা দিলাম সেই দুধটা আপনারা হয়তো পরে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে পারেন। এখানে দেখুন সমস্ত ড্রাই উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো মতন মিশিয়ে নেব। মেশানোর সময় যদি মনে হয় যে টাইট লাগছে তখন একটু দুধ মেশানো যেতে পারে। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, তবে আমার মনে হলো যে অল্প পরিমাণে লবণ দরকার ছিল, সেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তাই আমি একেবারে শেষে অল্প লবণ দিয়ে দিলাম। এরপর যদি মিশ্রণটা খুব বেশি পাতলা মনে হয় তাই জন্য আমি একটু অল্প পরিমাণে আটা দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন পরিমাণে আটা আমি দিলাম, যেটা আমার আগে দেওয়া উচিত ছিল, তবে দুধের পরিমাণটা কিছুটা বেশি হওয়ার জন্য আমি এরকমভাবে অল্প আটা দিলাম। তবে এতে কোনো প্রবলেম হবে না, বাকি উপকরণগুলো যেইভাবে আছে সেইভাবেই থাকবে, কোনো বাড়ানোর দরকার নেই। এরপরে দেখুন মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে ড্রাই ফ্রুটগুলো আমি মিশিয়ে দেব। এখানে যে সোক করে রাখা ড্রাই ফ্রুটগুলো ছিল সমস্তটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো মতন মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যে যত ভালো করে মিক্স করা হবে তত এটা ভালো হবে। এরপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি কেক টিনের মধ্যে এটা সরাসরি ঢেলে নিচ্ছি। সব কিছু রেডি করে রেখে তারপরেই এটা তৈরি করা শুরু করবেন। এতে কেকটা খুব ভালো স্পঞ্জি হবে। আগে থেকে যদি কেক টিনটা তৈরি করা না থাকতো এক্ষেত্রে হয়তো বা কেকটা অনেকটা পরিমাণে ফুলতে অসুবিধা হতো, কারণ খুব বেশি লেট করে গ্যাস ওভেনের মধ্যে এটাকে বসানো যাবে না। এরপর ওপর থেকে আমি আর বাকি ড্রাই ফ্রুটগুলো যেগুলো সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং কিছু শুকনো ড্রাই ফ্রুট আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি, যাতে কেকটা খুবই দেখতে ভালো লাগবে। এবং ওপর থেকে অনেকটা ড্রাই ফ্রুট দেওয়ার জন্য এই ড্রাই ফ্রুটগুলো ওপরেই থেকে যাবে। এরপর এই কড়াইটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এরকম স্ট্যান্ড এবং লবণ দিয়ে। এটা আগে থেকেই ফ্রি হিট হচ্ছিল, তাই আমি এখন কেক টিনটা এখানে বসিয়ে দিলাম। এরপর এই হোলটাকে আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে রেখে দিলাম। এইভাবে দেখুন কেকটা এখন প্রায় 5 মিনিটের মধ্যে এইভাবে ফুলতে শুরু করে দিয়েছে। আরও ফুলে উঠবে আরও কিছুক্ষণ পরে। এই জন্য প্রায় আমি 45 মিনিট মতন রেখে দিয়েছিলাম। গ্যাস ওভেনটা এখানে মিডিয়াম ফ্লেমে ছিল। এখন দেখুন কেকটা প্রায় 45 মিনিট পরে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি চেক করে নেব যে কেকটা পুরোপুরি রেডি হয়েছে কিনা। তাই একটি টুথপিক দিয়ে এইভাবে আমি চেক করে নিচ্ছি। টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে আসছে। এখন আমার কেকটা পুরোপুরি রেডি। এবার কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ডিমোল্ড করছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে প্লাম কেক বাড়িতে বানিয়ে ফেলুন। বাজার থেকে অনেক দাম দিয়ে প্লাম কেক কেনার কোনো প্রয়োজন নেই। বাড়িতে যে কেউ খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। দেখেই বুঝতে পারছেন আমি কতটা সহজে একেবারেই বানিয়ে ফেললাম বাড়িতেই প্লাম কেক। খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং আপনাদের কাটিং করে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছিল। দেখেই বুঝতে পারছেন যে একেবারে স্পঞ্জি একটা পারফেক্ট কেক রেডি হয়েছে। দেখুন ওপর থেকে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একেবারে ওপরেই আছে এবং ভেতরেরগুলো ভেতরের দিকেই আছে। তাহলে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।